ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। জিমেইল অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে সিম্পলি এখানে যাবেন, যাওয়ার পরে ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে, হাউ উইল অ্যাপ। তো এখানে আপনাকে বলতেছে যে আপনি আপনার যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বা যেই নামে আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুলেছেন বা ওপেন করেছেন, তো ক্রিয়েট হওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এমন একটি ইন্টারফেস চলে আসার পরে কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। কাস্টমাইজ চ্যানেল ক্লিক করলে নতুন একটি নিউ ট্যাব ওপেন হবে। নিউ ট্যাব ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো বেসিক্যালি আপনাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে, বেসিক ইনফোতে আসার পরে এখানে মাসুদ মালিথা, এখানে চাইলে আপনি আপনার নামটা বড় অক্ষরে করে দিবেন প্রথমটা, তাহলে দেখতে সুন্দর লাগবে। যদি পাবলিক চ্যানেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলটি সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আপনি ভ্লগিং এর উপরে করলে ভ্লগিং একটা ডেসক্রিপশন বানিয়ে নেবেন আপনার পছন্দের মতো, যেন অডিয়েন্সটা দেখে এটা ভালো মনে করে বা ভালো বোধ করে। এবং আপনি যদি টেকনোলজির উপরে চ্যানেল ক্রিয়েট করেন, যেহেতু আমার চ্যানেলটি টেকনোলজি টেকবিডি 54, সরি টেকবিডি শর্টস, টেকবিডি 54 আমার অ্যানাদার চ্যানেল, তো সেখানেও আপনারা ভিজিট করবেন আশা করি। তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অ্যাড ল্যাঙ্গুয়েজে আসার পরে এখানে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে আপনারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে দিবেন বাংলা, ট্রান্সলেটে দিবেন হচ্ছে ইংলিশ। এখানে আসার পরে ইংলিশ দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে আপনার চ্যানেলের নামটি দিতে হবে। তো আমার চ্যানেলের নামটি জাস্ট আমি এখান থেকে কপি করে এখন আরেকবার এটা করতে হবে। চাইলে যদি আপনি এটা করতে চান তাহলে এখানে সেম অপশনে যে আপনারা করতে পারবেন। তারপরে এখানে আপনার এটা কিন্তু দেখেন চ্যানেল ইউআরএল, এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু অনেকেই দেখায় যে সুন্দরভাবে করতেছি, কিন্তু সঠিক নিয়মে বা সঠিকভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয় না বা হাতে কিছু রেখে দেয়, যার কারণে চ্যানেলটি গ্রো আপ করতে পারে না। তো গ্রো আপ করার জন্য যেসব সেটিংগুলি করতে হয় সেসব সেটিংগুলি আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব, বা কিভাবে দিবেন বা কিওয়ার্ড সিলেক্ট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখানে বামে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্টস, সাবটাইটেল, কপিরাইট, আর্ন। পরে চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পরে এখানে কারেন্ট অফ রেডিজেন্স, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাডভান্স সেটিং এ যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য না, এটা সিলেক্ট করে দিবেন। তারপরে ফিচার ইজিবিলিটিতে আসতে হবে না, এখানে এখন আপনার কাজ নেই। মনিটাইজেশন অন হওয়ার পরে আপনার এখানে বেসিক্যালি কাজ হবে। তারপরে যে এখানে আপলোড ডিফল্টসে আসার পরে এখানে আপনার ভিজিবিলিটি সিলেক্ট করতে হবে। আপনি এটা পাবলিক করতে চান নাকি প্রাইভেট করতে চান নাকি আনলিস্টেড করতে চান। তো পাবলিক করতে চাইলে পাবলিক সিলেক্ট করে দিবেন। পাবলিক সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডেসক্রিপশনটা দিবেন, টাইটেল এখানে দিতে হবে না, ডেসক্রিপশন দিলেই হয়ে যাবে। আপনি যদি এখানে টাইটেলটা দিয়ে দেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও, যতগুলি ভিডিও আপনি আপলোড করবেন ততগুলি ভিডিওতে কিন্তু আপনি এখানে যে টাইটেলটা দিবেন সেটাই কিন্তু শো করবে। সো এখানে টাইটেল দেওয়া যাবে না। সেম ভাবে আপনার ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন, যতগুলি ভিডিও আপলোড করবেন অটোমেটিকলি সেই ডেসক্রিপশনটা এখানে সেভ হয়ে থাকবে। তারপরে আমরা চলে যাব পারমিশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস, আপনারা দেখতে পারবেন আমার ইমেল অ্যাড্রেস। এখানে কাজ শেষ, তারপরে ডিফল্টে আসবেন, আসার পরে এখানে আবার অ্যালাউ করে দিবেন। তাহলে এখানে বিষয়টা হচ্ছে আপনার কমেন্টটা যদি আপনি অ্যালাউ করে দেন তাহলে আপনাদের অডিয়েন্সদের যতগুলি অডিয়েন্স থাকবে বা আপনার সাবস্ক্রাইবার থাকবে সমস্ত কমেন্টগুলো দেখতে পারবে। দেখলে তাদের মধ্যে একটি আগ্রহ উৎসাহিত হবে। তারপরে এগ্রিমেন্টসে আসার পরে এখানে এগ্রিমেন্টসে কোনো কাজ নেই। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও আমি আপলোড করছি। তো এটি আমি পাবলিশ করব না, যেহেতু পাবলিশ করলে আমার এটি কপিরাইট স্ট্রাইক কিন্তু আসা যাবে না। যদি 3 বার আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে, ইউটিউব অটোমেটিকলি আপনার চ্যানেল বন্ধ করে দিবে। সো এটি করা যাবে না। এটি আপলোড করার পরে এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। থাম্বনেল ক্রিয়েট করবেন, কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটিও আমি আমার ভিডিওতে আমি দেখিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন।
তো এখানে জাস্ট আমি এই যে এখানে মাসুদ ব্লগ 47 ইন্ট্রো এটি জাস্ট আমি কপি করে নিলাম। এটা হচ্ছে ভিডিও টাইটেল। আপনারা যে ভিডিও যেটা উপর ছাড়বেন সেই টাইটেলটা দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট প্লেলিস্টে আসবেন, আসার পরে নিউ প্লেলিস্ট, তারপরে এখানে টাইটেলের জায়গায় পেস্ট করে পাবলিক করাই আছে, ডেসক্রিপশন আপনারা দিয়ে দিবেন। আমি ক্রিয়েট করে দিলাম। এখানে বাকি সব ঠিক আছে। তারপরে আমরা শোমরে যাব। শোমরে আসার পরে এই ভিডিওটি যদি আপনি বিক্রি করতে চান বা কাউকে স্পন্সর করতে চান তাহলে মাই ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন দিতে পারেন। আর যদি না বিক্রি করতে চান তাহলে এটা এমনই থাকবে, বাকি সব যেটা যেমন আছে সেমনই থাকবে। এখানে আপনার ট্যাগ দিতে হবে। তারপরে এখানে রেকর্ডিং ডেট, ব্লগ লিখার পরে দেখবেন অনেক আছে, তো আমি জাস্ট ভ্লগার বেরি। তারপরে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে, এটা ঠিক আছে। তারপরে ক্যাটাগরি আছে, সায়েন্স এন্ড টেকনোলজি ঠিক আছে। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে যাব। নো ইস্যু ফাউন্ড, কপিরাইটের জায়গায় চেকিং হয়েছে। আমার ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট পাওয়া যায়নি। আমরা আবার নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে পাবলিক আছে, বাস। এইভাবে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনাদের ইউটিউব চ্যানেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, এবং লোগো ডিজাইন, থাম্বনেল কিভাবে করতে হবে, ইউটিউব লোগো কিভাবে মেকিং করবেন, থাম্বনেল মেকিং কিভাবে, ইন্ট্রো মেক করবেন, ইন্ট্রো ভিডিও কিভাবে বানাবেন। এই ভিডিও আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দিতে পারবো যদি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান। তো আমার ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এখন সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লোগো ডিজাইন কিভাবে করবেন এবং খুব সহজে কোনো সফটওয়্যার ছাড়াই লোগো ডিজাইন কিভাবে করতে হয় এবং লোগো মেকিং কিভাবে করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে একটু বলি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার তো করবেন অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। তো চলুন তাহলে শুরু করা যাক, আর দেরি না করে শুরু করা যাক। লোগো ডিজাইনটা করতে পারবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি, এবং সফটওয়্যার ছাড়া কিভাবে লোগো ডিজাইন করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এটি হচ্ছে ফ্রি লোগো মেকার, ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্রি লোগো মেকার। তো এখানে দেখুন টেমপ্লেটস আছে এবং মাই লোগোস। তো আমরা মাই লোগোসে যাব। আসার পরে এখানে দেখুন ইউ হ্যাভ টু নো সেভড লোগো ইয়েট, ক্রিয়েট ইয়োর ফার্স্ট লোগো নাও। তো আমরা এখন যেটা করব সেটি হচ্ছে মেক এ লোগো নাও। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে।